বিয়ের পরে শ্বশুরবাড়িতে একটা প্রবলেমের কারণে আমি অনেক সমস্যা ফেস করেছি, আমাকে অনেক কথা শুনতে হয়েছে। সেটা হচ্ছে দেনা পাওনা নিয়ে, মানে সরাসরি এটাকে যৌতুক বলা যায়। তো যৌতুকের জন্য কিন্তু এক প্রকার আমাকে অত্যাচারই করা হতো, কিন্তু সেটা তারা মানতে নারাজ, কেননা যৌতুক তারা চায় না। কি চায় তারা? তারা চায় হচ্ছে মেয়েকে সেগুন কাঠ দিয়ে ফার্নিচার বানিয়ে দিবে। যারা আমার রেগুলার দর্শক, যারা আমাকে 2-3 বছর ধরে চেনে, তারা জানে যে আমার হাজব্যান্ড হচ্ছে আগে প্রবাসে ছিল। তো আমার বিয়ের পর তো উনি 3 মাস থাকার পরে হচ্ছে বাইরে চলে যায়। তো ওই সময় কিন্তু আমার উপরে এই অত্যাচারগুলো করা হতো, আর তখন কিন্তু আমি ওখানে থাকতাম না, আমি থাকতাম আমার বাবার বাড়িতে। কেননা আমি হচ্ছে যেহেতু পর্দা মেনটেন করে চলার চেষ্টা করি, আমার শ্বশুরবাড়িতে কিন্তু সেভাবে পর্দা কেউ বোঝে না, যার কারণে আমি থাকতাম হচ্ছে আমার বাবার বাড়িতে। তো ওই সময় আমি ফার্নিচার কেন নিয়ে যাবো ওখানে, বা ওগুলো তো দরকারই পড়ে না, কারণ আমি ওখানে ইউজ করতে পারবো না। কিন্তু না, তাদের চাওয়া হচ্ছে একদম খাট, শোকেস, ড্রেসিং টেবিল, আলমারি যা যা দরকার একদম ফুল সংসারটা আমি ওখানে সাজিয়ে দিয়ে আসবো, তারা হচ্ছে এগুলো ইউজ করবে। শুধু তাই না, তারপরে ঈদ কোরবানিতে হচ্ছে সবাইকে কাপড় দেওয়া থেকে শুরু করে আমার বাড়ি থেকে অনেক খাবার, রমজানে হচ্ছে অনেক খাবার পাঠানো হতো, তো ইফতারের জন্য আর কি। তো এগুলো সব করতাম, ঠিক আছে। কিন্তু আমার কথা ছিল যেটা, যে আমার হাজব্যান্ডের সামর্থ্য আছে, উনি না হয় আমার যখন সংসার হবে তখন আমার যা যা লাগবে উনি দিবে। সেক্ষেত্রে আমার বাবা মা কেন এত লাখ লাখ টাকা খরচ করে কেন এগুলো দিতে যাবে? কেননা সেগুন কাঠের ফার্নিচার বুঝতেই পারছেন আপনারা, এগুলো অনেক টাকার প্রয়োজন। সব বাবার কিন্তু সেই সামর্থ্য থাকে না দেওয়ার। আর শ্বশুরবাড়ির কি জানেন, এমন একটা জিনিস, তারা হচ্ছে তাদেরকে যত দেওয়া হবে তাদের চাহিদা দিন দিন তত বাড়বে। আমি কিন্তু আজকে এই কথাগুলো শেয়ার করতে চাইনি। তো এখন এমন একটা অবস্থায় আমি এসে পড়েছি, একটা বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। যেই বাড়াবাড়িটা তারা না করলেও পারে, এই কারণে আমার সংসারে অনেক অশান্তি হচ্ছে। যদি তারা বেশি করে, এমনটা যদি চলতে থাকে, তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা হচ্ছে আমার রেগুলার দর্শক, তারা জানেন যে আমি আমার পারিবারিক কথা খুব বেশি শেয়ার করি না। আমি আমাকে ভিডিও করতে পছন্দ করি, আমি কি করলাম না করলাম, অথবা আমার পরিবার নিয়ে। কিন্তু আমার আছে আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, এই পার্সোনাল বিষয়গুলো কিন্তু আমি মিডিয়া জগতে খুব বেশি একটা শেয়ার করি না। অনেক সময় আপনাদের সাথে কথা বলতে নিলে মনের অজান্তেই 2-1 কষ্টের কথা বের হয়ে যায়। এছাড়া কিন্তু আমি আমার মানে শ্বশুর বাড়ি নিয়ে কোনো বদনাম বা দুর্নাম করতে চাই না। কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার বিয়ের এই 5 থেকে 6 বছর অনেক চুপ ছিলাম। আমি সব কিছু সহ্য করেছি, তারা যেটা বলেছে আমি সেটাই মেনে নিয়েছি। কিন্তু এখন একটা বিষয় নিয়ে তারা এত বাড়াবাড়ি করছে, যেটাতে আমার হাজবেন্ডও হচ্ছে মত দিচ্ছে না এবং আমিও না। তবে অবশ্যই ওনার পরিবারের যদি বেশি চাপ প্রয়োগ করে ওনার উপর, তাহলে উনি রাজি হয়েও যেতে পারে। এখন এই বিষয়টা নিয়ে আমার টেনশন কাজ করতেছে, মানে আমি এখন কোনো কাজে কিন্তু মন দিতে পারছি না। আমি গতকালকে একটা ভিডিও ছাড়তে পারি রে। অশান্তি ঝামেলাটা কি নিয়ে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, বা তারা কি চাচ্ছে এটা আমি এখন বলতেছি না। কেন, যদি একটু সমাধান হয়ে যায় তাহলে আমি এই কথাগুলো মিডিয়াতে বলবো না। তো যাই হোক, যেগুলো হচ্ছে আপনাদেরকে বলেছি যে আমার শ্বশুর বাড়িতে যৌতুকের যে চাপটা আমাকে দিয়েছিল, এটা হচ্ছে আমার বিয়ের পর। আর এখন যে সমস্যাটা হচ্ছে, এটা আরেকটা বিষয় নিয়ে। তো আমার ঘরে এখন যে ফার্নিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খাট, শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল, এগুলো কিন্তু সব সেগুন কাঠের ফার্নিচার। আর এগুলো কিন্তু আমার বাবা দিয়েছে আমাকে। যখন তারা চেয়েছিল আমার বিয়ের পর, তখন কিন্তু অনেক চাপ প্রয়োগ করেছে আমার উপরে এই ফার্নিচার নিয়ে, কিন্তু তখন আসলে আমার বাবার সেই সামর্থ্য ছিল না, তখন আমাকে দিতে পারেনি। যখন এগুলো চেয়েছিল তখন হচ্ছে আমার বাবা তাদের কাছে সময় চেয়েছিল, তখন আমার শ্বশুর বলে যে যদি এগুলো দিতেই না পারে তাহলে মেয়ে বিয়ে দিয়েছে কেন, খুঁটি বানিয়ে ঘরে রেখে দিত। তবে একটা বিষয় হচ্ছে, আমার হাজবেন্ড কখনো এগুলো চায় না, বা তিনি হচ্ছে আমার বাবা মার কাছ থেকে যে নেবে সেই আশাটাও করে না। কিন্তু আমার শ্বশুর এবং আমার ভাসুররা যেটা বলবে তার উপরে কিন্তু আমার হাজবেন্ড কোনো কথা বলতে পারে না। এটা মানে তার আগে থেকেই, এটা যদি তাদের অন্যায় চাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সে কিছু বলতে পারে না। তো যাই হোক না কিসের জন্য, এখন যে সমস্যাটা আমি ফেস করতেছি বা যে ঝড়টা আমার উপর এসেছে, আপনারা একটু আমাদের খাস করে দোয়া করবেন যাতে করে এই সমস্যাটার সমাধান হয়ে যায়। যারা কোর্স সম্পর্কে জানতে চায় তারা অনেক ইদানিং কমেন্ট করতেছে যে আপু তোমাকে মেসেজ দিয়ে পাচ্ছি না, ফোন দিয়ে পাচ্ছি না। আসলে ওই যে বললাম, আমি এই বিষয়টা নিয়ে এত পরিমাণে এখন চিন্তায় আছি, আমার এখন কোনো কিছু করতে ভালো লাগতেছে না। তবে তারপরেও আমি হচ্ছে আমার মডারেটর যারা রয়েছে, যারা আমার এখানে কাজ করে, অবশ্যই আপনারা মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে এবং ইমোতে, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে কথা বলতে পারবেন। আর আমিও কিন্তু অনলাইনে থাকি, তখন আমিও কিন্তু সব মেসেজে রিপ্লাই করি বা কথা বলি। তো যারা কিনা হচ্ছে অনলাইন থেকে বা ইউটিউব থেকে ইনকাম করতে চায় ঘরে বসে, এবং অনেকেই দেখে একটা প্রশ্ন করে যে আপু এটা কি তোমার ওখানে যে করতে হবে, আসলে এটা হচ্ছে অনলাইন ক্লাস। আপনি যেখানে থাকেন না কেন ওখানে বসে ঘরে বসে কাজটা শিখে ঘরে বসে কিন্তু আপনি ইউটিউব থেকে মাসে কমসে কম কিন্তু 30 থেকে 35,000 টাকা, 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। যেভাবে কাজটা করে আমরা ইনকাম করতেছি সেভাবেই কিন্তু আমাদের কোর্সে আমরা এই কাজগুলো শিখে থাকি আমাদের স্টুডেন্ট আপুদেরকে। যারা হচ্ছে একদম নতুন ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন, কিভাবে এখান থেকে টাকা ইনকাম করবেন জানেন না, তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সটি শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়ে, সাথে করে আপনারা আমাদের এখানে কোর্স করে কাজ শিখে ইনকাম করতে পারেন।
এবং অনেকেরই আছে যারা ইউটিউব চ্যানেল আছে, ভিডিও দিচ্ছেন কিন্তু এখান থেকে ইনকাম করছেন, হয়তো আপনারা সঠিক নিয়মে কাজটা করতেছেন না। সঠিক নিয়মে কাজ না করলে ইউটিউব কখনো আপনাকে টাকা দিবে না। আগে জানতে হবে কীভাবে কাজ করলে আপনার ভিডিও ভাইরাল হবে, কীভাবে কাজ করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। যদি ভিডিওতে ভিউজ না আসে সেক্ষেত্রে ওয়াচ টাইম পূর্ণ করা সম্ভব না এবং এখান থেকে ডলার ইনকাম করাও সম্ভব না, কেননা আমরা ইনকাম করি ভিউজের মাধ্যমে। সো কীভাবে ভিডিওতে ভিউজ আনবেন, দর্শক বন্ধু কীভাবে ভিডিওগুলো পৌঁছাবেন, এই কাজগুলো অবশ্যই জানতে হবে এবং সেভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। অনেকেরই আছে ফোন সম্পর্কে তেমন ধারণা থাকে না এবং অনেকেই আছে যারা কিনা ইংরেজি তেমনভাবে পড়তে পারে না। তাদের জন্য বলবো আপনি জাস্ট ভিডিও করতে জানলে হবে, বাদ বাকি কাজটা কীভাবে করবেন সেটা কিন্তু আমরা নিজেরা দেখিয়ে এবং শিখিয়ে দেবো। তো যারা কোর্স করতে চান এবং ইউটিউব থেকে ইনকাম করতে চান শুধুমাত্র তারাই এখানে মেসেজ দেবেন। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।